হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কিছু কথা বলবো। তোমরা যারা সবে সবে হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়ে উঠলে তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো আমি মোটামুটি। তা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেটা দেখলাম অনেকের খুব ভালো হয়েছে, কারোর ভালো হয়েছে আবার কারোর মোটামুটি হয়েছে, এরকম তো আছেই আর কি। তা কার কেমন হয়েছে ওটাই এখন ভুলে যেতে হবে, রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সামনে যেটা আছে, যেটা কম্পিটিটিভ এক্সাম, যেটা নিট জেই বলো জেন পাস বলো, যার যে দিকে ইচ্ছা সেই দিকটাকে কিন্তু ফোকাস করতে হবে। প্রথম কথা, ছেলেমেয়েদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে ক্লাস 11-এ জোর দিয়ে পড়াশুনো করে না অনেকে। তা তাদের বলবো যারা সেই রকম অর্থে ঠিকঠাকভাবে 11টাকে জোর দিয়ে পড়েনি তাদেরকে বলবো তারা ক্লাস 11টা একটু জোর দিয়ে পড়ো। কিন্তু দেখা যায় আবার অনেক ছেলেমেয়ে আছে যারা সিরিয়াসলি 11 এবং 12 দুটোই পড়েছে, তারপরেও তারা ভালো ছেলেমেয়ে হওয়া সত্ত্বেও কিন্তু নিট বা জেই ক্র্যাক করতে পারছে না। তার কিছু সম্ভাব্য কারণ আছে, তা সেইগুলোই নিয়ে একটু আজকে ডিসকাস করবো আর কি তোমাদের সাথে। মেন যে কারণটা সেটা হচ্ছে টাইমিং। এটা কেমন সেটা একটু ভেঙে ব্যাখ্যা করি আমি। প্রথম কথা, দেখো, লক্ষ্য করে দেখবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রপার টাইমের মধ্যে কিন্তু পরীক্ষাটা শেষ করে আসা বা সমস্ত প্রশ্ন সঠিকভাবে আনসার করে আসাটার মধ্যে কিন্তু একটা ক্রেডিট বা ক্যালি আছে। যেমন ধরি আমি নিট পরীক্ষায় বলি, নিটে কিন্তু 180টা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে থেকে আসে আর কি। সেই 180টা প্রশ্ন 3 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে ওই প্রপার টাইমের মধ্যে কিন্তু ওই প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসাটা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এই জিনিসটা সবাই মেনটেন করতে পারে না। অনেকের কিন্তু কনসেপ্ট আছে ভালো, তারা হার্ডওয়ার্ক করেছে, কিন্তু প্রপার প্র্যাকটিসটা বাড়িতে নেই বা ব্রেনটা সেইভাবে ম্যাচিওর করেনি। তার জন্য কি হয় কি, তারা এক একটা প্রশ্নে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলে, ফলে শেষ পর্যন্ত সব প্রশ্নকে ছুঁয়ে আসতে পারে না। এটা কিন্তু খুব প্রবলেম, এটা কিন্তু অনেকেই এটা ফেস করে। আমার নিজেরই একটা এরকম অভিজ্ঞতা আছে। আমি এমন একটা পরীক্ষা দিয়েছিলাম যেখানে আমি প্রথম দিকের বেশ কয়েকটা প্রশ্ন করতে 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 লাস্টে দেখলাম আর পুরো সব কিছু অ্যাটেন্ড করতে পারলাম না। পুরোটা অ্যাটেন্ড করতে না পারার জন্য দেখা গেল আমি বাড়ি এসে যখন প্রশ্ন দেখলাম আর কি, দেখলাম লাস্টের দিকে এমন অনেক কোয়েশ্চেন ছিল যেগুলো আমি পারতাম, কিন্তু সেগুলো আর দেখার আমার সৌভাগ্য হয়নি ওই টাইমের মধ্যে। তাই এরকম প্রচুর জনের সাথে এরকম হয়, তারা প্রথম দিকে এমনভাবে আনসার করা শুরু করে যে প্রথম দিকে এতটা টাইম নষ্ট করে ফেলে, লাস্টের দিকে অনেক সহজ কোশ্চেন থাকে যেগুলো তারা দেখারই সুযোগ পায় না। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো হচ্ছে তত তাড়াতাড়ি করে নেওয়া, খুব মাথা ঠান্ডা করে। আর প্রপার টাইমের মধ্যে শেষ করার জন্য যেটা করতে হবে, বাড়িতে পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কম বেশি সবারই নলেজ আছে, সবারই মেধা আছে, সবাই কনসেপচুয়ালি ক্লিয়ার করেই পড়েছে, কারণ নিট যেই পর্যন্ত যাচ্ছে বলে অনেক ছাত্রছাত্রী ভালোভাবে পড়াশোনা করেছে বলে ওই জায়গাটায় যেতে পারছে। কমন সমস্যাটা সেটা সেটা হচ্ছে প্রপার টাইমের মধ্যে শেষ করে আসা। তার জন্য কী করতে হবে, ওই যে কম্পিটিটিভ এক্সামটা তুমি দিতে যাচ্ছ সেই এক্সামটা বা সিমিলার টাইপের এক্সামটা তোমাকে বাড়িতে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে, অন্তত 15-20 বার মিনিমাম বললাম আমি, এটা 15-20 বার বাড়িতে কিন্তু ওই পরীক্ষাটা নিজেকে দিতে হবে উইথিন টাইমের মধ্যে। উইথিন টাইমের মধ্যে তুমি যদি ওই পরীক্ষাটা দিতে থাকো বাড়িতে কন্টিনিউয়াসলি, তাহলে তোমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে তোমার কতটা টাইম লাগছে এবং তুমি ঠিকঠাকভাবে শেষ করতে পারছো কিনা। এইরকম বেশ কয়েকবার যারা সবে হায়ার সেকেন্ডারি দিয়ে উঠলে তারা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার, কোয়েশ্চেন অ্যান্সার সলভের পাশাপাশি টাইম ধরে ধরে কিন্তু এইটা করো। এটা কিন্তু খুব একটা বিশাল কমন সমস্যা যেটা অনেকে মেনটেন করতে পারে না, যার জন্য দেখা যায় বোর্ডের টপাররাও অনেক সময় কিন্তু নিট যেই ক্র্যাক করতে পারে।